যারা ছিল একটু আসো, নাহলে আবার কিছু আবার তারা বুঝবে না। আচ্ছা, আমি শুরু করে দিই। যাদের লোগো অ্যাকচুয়ালি নাই, তো লোগো যারা ইউজ করতে চান তারা এগুলোকে ইউজ করতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিই, একটু ইজি আপনারা দেখা যায়। জাস্ট হচ্ছে আপনার এখান থেকে কাস্টম শেপ নেন। কাস্টম শেপে গেলে এখানে আপনার অনেক কাস্টম শেপ পাবেন। এখানে যেহেতু অল্প কটা আছে, তাহলে আপনি সেটিংস থেকে এখানে আর অনেক পাবেন, ওপেন করে দেন। তাহলে দেখেন এখানে অনেক কিন্তু পাইছেন, দেখেন অনেক কাস্টম শেপ আছে, তাই না? তো এখান থেকে যে কোনো একটা শেপ আপনি নিয়ে লোগো হিসাবে জাস্ট বুঝাইতে পারেন যে এটা একটা লোগো। সো আমি এখান থেকে একটা শেপ নিব, যেটা হচ্ছে আমি এই শেপটাকে নিব। ওকে, এই শেপটা জাস্ট এখানে নিলাম আমি এভাবে। অলরাইট, নিয়ে আমি এটার মধ্যে নিচে লিখে দিব, জাস্ট হচ্ছে এখান থেকে আমি এখানে লিখে দিব কোম্পানি নেম। কোম্পানি নেম, বুঝতে পারছি? যাদের লোগোর ঝামেলা তারা এইভাবে লোগো হিসেবে এটাকে চিনাইতে পারেন। ওকে, সো আমার এই লোগোটার মধ্যে আমরা দুইটা কালার ইউজ করছি। চাইলে এই লোগোটার মধ্যে আপনি যদি চান যে এখানে আমার মতো দুইটা কালার দিয়ে এটাকে মানে ফুটাইবেন, তাহলে কি করতে পারেন, এটাকে ধরেন, এটাকে এই শেপটার মধ্যে আমরা জানি যে শেপের মধ্যে চাইলে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। সো আমি আপাতত এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টার করে দিই, করে এটা হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্ট যে এটা আছে পিক্সেল, সেটা লক করে দিই। লক করে আমি এখানে অন্য একটা কালার অ্যাপ্লাই করি। জাস্ট আপনারা যদি চান যে কালার ভেরিয়েশন আনতে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আর কি। সো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। দেন হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে কি আমি এখানে একটু এই কালার ব্যবহার করলাম। ওকে, ওকে, জাস্ট বোঝা গেল যে আমার এখানে একটা লোগো আছে। লোগো ব্র্যান্ডিংটা কি হচ্ছে, দুইটা কালার হচ্ছে, একটা রেড কালার আর একটা হচ্ছে লাইট হচ্ছে ব্লু কালার। ওকে, দুইটা লোগো আমার এখানে থাকলো। এখন এই দুইটাকে ধরে আপনি একটা গ্রুপ করে দিতে পারেন। এটাকে চাইলে আপনি এই নেমটাকে চাইলে আপনি এখানে ব্ল্যাক করে দিতে পারেন, সেমি ব্ল্যাক করে দিতে পারেন এখানে। ওকে, তাহলে কিন্তু আপনাদের লোগো সমস্যা কিন্তু সমাধান। বুঝতে পারছি সবাই? হ্যালো। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে মনে দেখেন এই লিংক লেয়ার। তো এই লোগোর মধ্যে আমরা একটা লিংক করব, কারণ আমি যদি কখনো এটাকে চেঞ্জ করি তাহলে দুইটাই যেন চেঞ্জ হয়, মানে মুভ করে। তাহলে এটাকে আমরা এটার সাথে লিংক করে দিতে পারি। আমরা গ্রুপও করতে পারি, বাট গ্রুপ করলে হয় কি, যদি আমার অটো সিলেকশন থাকে তাহলে দেখা যাচ্ছে একটা করে আপনার নড়ে যায়। তো আমি যদি লিংক করে দেই তাহলে হচ্ছে আমার দুইটা একসাথে নড়বে। তো আমরা লিংকটা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখি। আমি এটাকে জাস্ট এটাকে উঠাই দিই, এই দুইটাকে ধরে দেখেন দুইটা সিলেক্ট করলাম। লোগো, এটা লোগো না, এটা লোগো আইকন, এটা হচ্ছে লোগো নাম। তো লোগোর নাম কোনটা, এইটা। ওকে, সো এই দুইটাকে ধরবো, এটাকে ধরে এটাকে ধরে ধরে আমি এখানে দেখেন লিংক একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? এই লিংক অপশন থেকে আমি দুইটাকে লিংক করে দিব। তাহলে এখন যদি আমি শুধু আইকনটাকে ধরি তাহলে দেখেন আমার নাম সহ মুভ হচ্ছে। ওকে, এখন এই দুইটাকে ধরে আমি কি করতে পারি, একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে আমি এখানে কি লিখবো বলেন তো, লোগো। এভাবে কিন্তু গ্রুপ করে করে আমরা এই বিষয়গুলোকে আলাদা করব, সবগুলো বিষয়কে আমরা আলাদা একটা গ্রুপে রাখবো। তো এখন আমি দেখেন আমার লোগোটা হয়ে গেছে, আমি যে কোনো জায়গায় লোগোটাকে নিতে পারি। বুঝতে পারছি?
আচ্ছা, সো এটা আমি আপাতত এখানে রাখলাম, পরে আমি এটা ডিলিট করে দিব, কারণ আমরা ইউজ করব হচ্ছে আমাদের যে লোগোটা আছে ওই লোগোটা। আচ্ছা, সব মানে কি কয় হিজিবিজি লাগতেছে তাই না? সো আমি হিজিবিজি লাগার কিছু নাই, আমি প্রথমে এগুলোকে এক সাইডে রাখি, এইভাবে রেখে দিলাম এই জায়গায়, সবগুলো উপরে রাখলাম, কোনো সমস্যা নেই। এগুলো এই সাইডে রাখলাম, এগুলো এই সাইডে রাখলাম। ওকে, এগুলো পরে আমরা যেহেতু আমরা মুভ করতে পারি, এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো আমরা, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। আমি এখন এখানে একটা ডিজাইন, একটা লুক দিব আমার বিজনেস কার্ডের মধ্যে। ওকে, তো আমরা এখানে স্কেচ একটা করে রাখছিলাম, এখানে আমার যে এখানে একটা শেপ ব্যবহার করব আমরা, দেন হচ্ছে এই জায়গায় একটা শেপ ব্যবহার করব। তো শেপ গুলো আমরা কিভাবে ব্যবহার করতেছি জাস্ট আমরা দেখি, আপনারা এটা দেখেন। তো আমি যে যে শেপ ইউজ করব, আপনি চাইলে ওইটাও ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কোন শেপ এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তো কাজ করার সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন, ফাইল সেভ করে নেবেন। যেন কিছুক্ষণ পর পর ফাইলটাকে সেভ করবেন, যেন হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা কারেন্ট চলে গেলে যেন আপনার ফাইলটা সেভ থাকে। তো এই কাজটা আপনারা করে নেবেন। ওকে, তো আমি এখানে একটা হচ্ছে আপনার শেপ ইউজ করব। শেপ ইউজ করার জন্য আমি কি করব, শেপ টুলে যাই, শেপ টুল থেকে আমি জাস্ট এইভাবে একটা শেপ নেব, এইভাবে। ওকে, আচ্ছা, শেপ নিয়ে আমি এটাকে দেখেন, শেপটা আমরা নিলাম। এখন এই শেপটাকে আমি একটু মুভ করব, মানে ঘোরাবো, তাহলে আমি কি করতে পারি, মানে রোটেট করব। তো আমি কন্ট্রোল কি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম, দেন আমি এভাবে এটাকে রোটেট করতে পারি। আমরা পারি না রোটেট করতে এভাবে? জি স্যার। ওকে, তো দেন আমি এটাকে আমি এই জায়গায় বসাবো, আমি চাচ্ছি এই জায়গায় এইভাবে থাকবে। আমি যদি প্রয়োজন হয় আর একটু বড় করব, আমি অল্টার শিফট ধরে আমি এটাকে আর একটু বড় করতে পারি অথবা ছোট করতে পারি। আমি যেভাবে নিই আমি এভাবে এটাকে নিব, আমি এতটুকু ভাবে আমি এটাকে এখানে নিলাম। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে আমরা যে শেপ গুলো ইউজ করব বা আমরা যে ইনফরমেশন গুলো ইউজ করব, আমাকে চিন্তা করতে হবে যে এই শেপ গুলো আমি টোটাল যে আমার ক্যানভাস আছে, ক্যানভাসের মধ্যে আমি নিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই ডিজাইনটা, বাট আমরা ফাইনাল আউটপুট কোন অংশটুকু পাবো সেটা আমরা আমাদের জানা থাকতে হবে। আমরা আউটপুট পাবো হচ্ছে এই যে আমরা মাঝে মাঝে একটু প্রবলেম ডিস্টার্ব করে, সো ওইটা ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা, তো যেটা করতেছিলাম, আমি এখানে শেপটা নিলাম, এখন এই শেপের কালারটা আমি চেঞ্জ করব। শেপের কালারটা আমি চেঞ্জ করব কি, আমার এখানে যে ব্র্যান্ড কালার সেটা হচ্ছে কি আপনার লাল এবং সবুজ, দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। তো আমি আমার এই কালারটা দিয়ে আমি এটা ব্র্যান্ড করব। সো আপনারা যারা অন্য কালার ইউজ করবেন, সো অন্য কালার গুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি শেপটা সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আমার শেপ তাই না? সো এটা সিলেক্ট করলাম, আমি এখানে কালারটাকে পিক করব, এই কালারটা আপাতত আমি ইয়েলো কালার মানে মানে গ্রিনটা এখানে অ্যাপ্লাই করি। আমার প্রয়োজনে যদি ডিজাইনের সৌন্দর্যের জন্য আমার কালার এদিক সেদিক করতে হয় তাহলে আমরা করব, আপাতত জাস্ট আমি একটা শেপ এখানে নিচ্ছি। তারপর হচ্ছে ঠিক তার নিচ দিয়ে আমি একটা শেপ নিব। সো আমি কি করতে পারি, এই শেপটাকে জাস্ট হচ্ছে অল্টার ধরে একটা আমি এখানে কপি করলাম। ওকে, কপি করে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং সেটাকে অল্টার শিফট ধরে আমি একটু বড় করলাম, এইভাবে এইভাবে বড় করলাম। বড় করে আমি এই শেপটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, যেন আমার এক ক্যানভাসের যে অংশটুকু আছে সেটা যেন ফুলফিল হয়। ওকে, দেন আমি এখানে কি করব, জাস্ট ঠিক এই শেপটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা, আমি এখানে যেভাবে নিচ্ছি আপনার ওইভাবে নিতে হবে, আপনাদের বিষয়টা কিন্তু এমন না। আপনার হচ্ছে আপনাদের মতো করে আপাতত নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা জাস্ট প্রসেসটা দেখেন। কারণ আমরা এখানে কাটাকাটি দেখছি না, আমরা শেপ দিয়ে শেপ কাটাকাটি করতে হয়, এই বিষয়গুলো কিন্তু দেখছি। সো আমি যেহেতু এক রকমের স্কেচ করছি, সো আমারটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট আপনি যখন নিজে স্কেচ করে নেবেন যে আমি হ্যাঁ এই জায়গায় এই শেপটা এইভাবে দিব, তখন আপনার জন্য কিন্তু সুবিধা হবে। আচ্ছা, তো আমি এটা এখানে নিলাম, আমি ঠিক এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট আমি করছি। তো
এটার মধ্যে আমি এখন একটু রেড কালারটা অ্যাপ্লাই করি, জাস্ট হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবো হচ্ছে জাস্ট বোঝার জন্য অ্যাকচুয়ালি। তো আমি এই কালারটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটু দেখি যে এটাকে অফ করে দেই। তার মানে হচ্ছে আমি ডুপ্লিকেট করি নাই। তো আমি এটা কন্ট্রোল জি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে দেন এটার কালারটা রেড থাকবে, নিচের কালারটাকে আমি হচ্ছে আমাদের যে গ্রিন কালার ছিল গ্রিন কালারটা করে দিব। এটা করে দিলাম, তাহলে আমরা একটু পার্থক্যটা এখানে বুঝতে পারবো। তাহলে দেখি আমি এটাকে অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন আছে। এটা অফ করি, পাশে এখানে আমার আরেকটা গ্রিন শেপ আছে। এখানে কিন্তু অলরেডি তিনটা শেপ হয়ে গেছে, তাই না? তো তিনটা শেপ থাকবে না, আমি কিন্তু উপরে শেপটা দিয়ে মানে এই শেপটা দিয়ে এই শেপটাকে এখন কেটে দিব। সো আমি কতটুকু অংশ কাটবো সেটা আমি এখান থেকে ফিক্স করতে পারি। আমি জাস্ট কিবোর্ড থেকে অ্যারো কি চেপে আমি এটাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি যে এই পর্যন্ত এটাকে কাটবো। দেখতে পাচ্ছি না? অর্থাৎ রেড যে অংশটুকু আছে, রেড অংশটুকু দিয়ে আমি যে গ্রিন শেপটা দেখতে পাচ্ছি আমরা, যেটা ভিজিবল আছে এই অংশটুকু থাকবে। তার পিছনে বাকি যে আপনার শেপটা আছে টোটালটা কেটে যাবে। তো আমি এখানে দুইটাকে এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে লেয়ার, কম্বাইন শেপ, দেন হচ্ছে সাবস্ট্রাক্ট, ফন্ট শেপ। আমি কেটে দিলাম। ওকে, তাহলে দেখেন আমার মাঝখানে মোটামুটি একটা গ্যাপ চলে আসলো। এখন আমি চাইলে এই শেপটাকে ধরে আমি আরেকটু পিছনে দিয়ে দিতে পারি এইভাবে। অ্যারো কি দিয়ে আমি এটাকে পিছনে দিতে পারলাম। আমি চাইলাম যে এখানে খুব বেশি একটা গ্যাপ রাখবো না, এতটুকু গ্যাপ রাখবো বা এতটুকু। এটাকে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে কাটলাম। জি স্যার। কিন্তু কিন্তু কাটাকাটি কিন্তু আপনাদেরকে আগে দেখাইছে, হ্যাঁ, না বুঝার আসলে কিছু নেই। তো আমি আশা করি আপনারা বুঝবেন। আচ্ছা, দেন আমি এর নিচ দিয়ে আরেকটা শেপ নিব, আরেকটু সিমিলার, এখান থেকে আরেকটু কম একটা শেপ নিব। সো আমি সেটা কি করতে পারি, এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করে আমি নিচে নিয়ে আসি, এভাবে এভাবে নিচে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, নিয়ে এসে আমি জাস্ট এটাকে আমি আরেকটু চিকন করব। আমি যেটা স্কেচ করছি, সো এখানে আরেকটু চিকন রাখছিলাম এই শেপটা। সো এটা এখন আমি কিভাবে কাটতে পারি, এটা কাটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি চাইলে একটা শেপ ক্রিয়েট করতে পারি, বা আমি এই চাইলে এই শেপটাকে একটা কপি করে নিয়ে আসতে পারি, আমার জন্য যেগুলো সুবিধা হয়। আচ্ছা, তো আমি একটা শেপ এখান থেকে ক্রিয়েট করি জাস্ট কাটার জন্য। দেখেন, আপনারা এখানে একটু বোঝার ট্রাই করেন। সো আমি এটা কাটার জন্য একটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপটাকে আমি কন্ট্রোল কে দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে এইভাবে জাস্ট ঘোরায় দিব। ওকে, ঘুরাই দিলাম। দেন হচ্ছে আমি এটাকে কি করব, এটার উপরে নিয়ে যাই। শেপটা যেহেতু আমার নিচে চলে গেছে, আমি শেপটাকে উপরে আনবো। সো উপরে আনতে গেলে কি করতে হবে, আমি কিবোর্ড থেকে আমি যদি ওকে দিয়ে নেই, দেন হচ্ছে কিবোর্ড থেকে আমি অল্টার ধরে মানে কন্ট্রোল ধরে আমি থার্ড ব্র্যাকেট ক্লিক করতেছি। দেখেন, তাহলে আমার শেপটা টোটালি উপরে চলে আসলো, তাই না? তো এটাকে আমি আবার কন্ট্রোল কে দিয়ে ট্রান্সফর্ম করি। দেন আমি এটাকে এইভাবে একটু মানে অ্যাডজাস্ট করে নিব। আমি কতটুকু কাটবো সেটা আমি এভাবে রোটেট করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমি একটু আপনার কিবোর্ডের যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে আমি পিছনে চাপাইয়া দিচ্ছি যে আমি এটা এতটুকু পরিমাণ কাটবো। তারপর আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, বড় করে, কারণ আমি পুরো শেপটা কভার করতে চাচ্ছি যেন আমার কোনো অংশ বাদ না যায়। সো আমি এইভাবে পুরোটা বড় করে দিলাম, আর একটু বড় করে দিয়ে কোনো সমস্যা নেই বড় করলে। তো এখন আমি এটা অ্যারো কি দিয়ে পিছিয়ে নিলাম। দেখেন, তাহলে এই রেড যে শেপটুকু আমরা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি যতটুকু অংশ রেড আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু শুধু থাকবে, আর বাকিগুলো এটার পিছনে যা আছে কমন অংশ সেটা ডিলিট হয়ে যাবে। তো এখন এই রেড শেপ কোনটা আছে সেটা আমাকে বের করতে হবে। এখানে আমি রেড এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমার রেড শেপটা, আর এটা হচ্ছে উপরে যে শেপটা আছে আমার গ্রিন সেটা। তাহলে উপরেরটা যে যেটা আমি রেডটাকে কাটবো, সো এটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে লেয়ারে যাব, লেয়ার থেকে শেপ, সাবস্ট্রাক্ট, ফন্ট শেপ। তাহলে দেখেন এটা কেটে গেল না, আমরা কিন্তু আরেকটা শেপ এখানে পেয়ে গেলাম। এখন এটাকে কি করে আমি অ্যাডজাস্ট করে দিই, আমি অ্যারো কি দিয়ে এটাকে পিছনে নিয়ে আসি। ওকে, আমরা দুইটা গ্যাপটা আমাদের চোখের আন্দাজে দেখবো যে সিমিলার আছে কিনা। বাস, সিমিলার আছে, তাহলে ওকে। এখন এই যে শেপটা আমরা এই চিকন শেপটা, এটা আমি এই পর্যন্ত রাখবো না, আমি এখান থেকে জাস্ট কেটে দিব। তো এটা কাটতে গেলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আমরা যদি আরেকটা শেপ নিতে পারি, সেটা হতে পারে আমরা লাইন টুল নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা লাইন টুল নিলাম, যে আমি এই লাইন টুলটা দিয়ে আমি এই শেপটাকে কাটবো। তো লাইন টুলের আমরা এখানে একটা ভ্যালু দিতে পারি, যা আছে এখানে চলবে, আমি ওকে দিলাম। তাহলে এই লাইনটা দিয়ে কি করবো, আমি এই নিচে শেপটাকে কাটবো। তাহলে লাইন টুল কোনটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের লাইন টুল, আর আমাদের এটা হচ্ছে এই শেপ, তাই না? তো এটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে যাবো লেয়ার, দেন হচ্ছে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট, ফন্ট শেপ। তাহলে দেখেন এটা কিন্তু আমরা কেটে গেছে, তাই না?
আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে বড় একটা শেপ নিয়ে আমি চাইলে একসাথে কেটে দিতে পারতাম। সো দেখেন আমার এই জায়গায় কিন্তু কেটে গেছে। এখন এই জায়গাটা আমি কি করতে পারি, এই শেপটাকে চাইলে আমি রাস্টারাইজ করে এটাকে হচ্ছে আপনার মুছতে পারি। সো আমি না মুছে আমি এটা কন্ট্রোল জেড দিচ্ছি, যেহেতু আমরা কাটাকাটি করছি আমরা ওইভাবে করি। হ্যাঁ, ওকে, আমি কি করব, জাস্ট এই লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যেটা হচ্ছে লাইন শেপ নিলাম, এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি একটু বড় শেপে নিব কাটার জন্য। সো আমি জাস্ট এখানে শেপ টুলে গেলাম, শেপ টুলে গিয়ে আমি এইভাবে একটা শেপ নিলাম। ওকে, জাস্ট এইভাবে নিলাম। ওকে, দেন আমি এটাকে শেপটাকে কি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে আমি চাইলে এইভাবে এটাকে এইভাবে বাঁকা করতে পারি। আমি চাচ্ছি এই কমন অংশটুকু কেটে যাবে, এতটুকু অংশ থাকবে আর বাকিগুলো সব কেটে যাবে, বুঝতে পারছি। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার এই শেপটাকে সিলেক্ট করব। সো এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে লেয়ার, কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট, ফ্রন্ট শেপ। তাহলে কিন্তু আমি এটাই চাচ্ছিলাম যে এটা এইভাবে কাটবে। তো আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিব, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনলাম, এটাকে আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিব। এই শেপটাকে আমি অ্যাঙ্গেল করব, এটাকে কন্ট্রোল জেড দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে এবার আরেকটু অ্যাঙ্গেল করে এইভাবে। ওকে, এখন ওকে। সো এটাকে সিলেক্ট করা অবস্থা আমি এটাকে সিলেক্ট করি, দেন লেয়ার, তারপর হচ্ছে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট, ফ্রন্ট শেপ। আমি এরকমই চাচ্ছি এটা। আচ্ছা, তো মোটামুটি দেখেন আমার কিন্তু একটা শেপ এখানে দাঁড়ায় গেছে, বুঝতে পারছি। আপনি কি এটার সাথে সাথে ট্রাই করতেছেন নাকি শুধু দেখতেছেন বলুন তো? দেখতেছি স্যার। দেখতেছে স্যার। ওকে, না ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আমরা সময় নিব, কোনো সমস্যা নাই। আর যদি দেখেন তাও দেখেন, কোনো অসুবিধা নেই। আর প্রসেসটা বোঝার দরকার আছে। ট্রাই করতে গেলে স্যার ওই মাঝে মাঝে অনেক কিছু মিস হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন। তো দেখেন জাস্ট আমরা কাটাকাটি করে দেখেন, এটা আমার মতে করতে হবে বিষয় এটা না, আপনারা জাস্ট টোটাল প্রসেসটা একটু মাথায় নিলেন যে হ্যাঁ আমার এটা বা এটা এটা আমরা করতে পারি এইভাবে। তো ঠিক আছে, দেখেন এখন দেখেন এখানে আমার মোটামুটি কিন্তু আমার শেপটা এখানে পাওয়া গেছে, তাই না? এখন আমি যেটা স্কেচ করছি, স্কেচের মধ্যে আমার এই নিচের দিকে আমার একটা শেপ এখানে রাখছি কালার ব্যান্ডিং এর জন্য। সো সেই শেপটা আমরা এখন ক্রিয়েট করব। তারপর হচ্ছে এখানে আমরা একটা ক্লিপিং মাস্ক করব, ইমেজ। সো আমি চাইলে এখানে আগে এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে পারি, তারপর আমি এটা করতে পারি, অথবা আমি আগে এটা করে তারপর এটা ক্লিপিং মাস্ক করতে পারি, এটা যেভাবে সুবিধা হয়। সো প্রথমে যেহেতু আমরা এই কাজটা করছি, সো আমি এটাকে ফিক্সড করে দিতে পারি, এটার মধ্যে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করব। তো এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। সো ই কমার্স রিলেটেড কোনো কিছু আমি এখানে ক্লিক করব যেন বোঝা যায় একটু প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু। সো আমি গুগলটা শেয়ার করছি না, আমি একটা ইমেজ ডাউনলোড করে আনি, সেই ইমেজটা হচ্ছে আমি এখানে কি করব, ক্লিপিং করব। ওকে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার গুগলে। ওকে, আমি ইমেজ ডাউনলোড করেছি, আমি জাস্ট ফটোশপ এটাকে নিয়ে আসি। আচ্ছা, তো এই ইমেজটা আমরা ডাউনলোড করছি, এটাকে আমি কি করতে পারি, এখানে ওপেন করে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি, এই জায়গাটায় নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজটাকে আমি চাচ্ছি আমাদের এই শেপের সাথে আপনার ক্লিপিং মাস্ক করব। চাইলে আমি তিনটার সাথে করতে পারি বা আমি চাইলে একটার সাথে করতে পারি।
সো আমি একটার সাথে একটা ক্লিপিং মার্চ করবো, যেটা হচ্ছে এই শেপটা, অর্থাৎ এই শেপের সাথে এই শেপটার সাথে আমি ক্লিপিং মার্চ করবো। তাহলে আমার ইমেজটাকে আমি কি করে নিচের দিকে নিয়ে আসি, এই যে এটার সাথে নিয়ে আসে। ওকে, এবং হচ্ছে এটা হচ্ছে আমার ইমেজ। তো আমি এই এই যে আমার শেপটা, এই শেপের সাথে আমি ক্লিপিং মার্চ করব, এবং এই শেপটাকে আমি একটা কপি করে রাখবো, কারণ আমি উপরে একটা মানে মানে একটা ওভারল্যাপের মধ্যে দেব, যেন আমার ইমেজটা যেন স্পষ্ট মানে সম্পূর্ণ স্পষ্ট না থাকে। জাস্ট একটু অপাসিটি কমাই দেবো, যেন মোটামুটি বোঝা যায় যে একটা ইমেজ আছে। তো একটা তো আমার ক্লিপিং মার্কসের সাথে চলে যাবে, আর একটা আমি থাকবো যেটা আমি উপরে রাখবো, এবং ওইটার সাথে আমি ওটাকে অপাসিটি কমিয়ে দিয়ে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। তো এই কারণে আমি এই যে এই শেপটা যেটা আমি অন অফ করতেছি, এই শেপটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি একটু উপরে উঠে দিলাম ইমেজটার উপরে। তো এখন এই ইমেজটাকে আমি ক্লিপিং মার্চ করবো। আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে এখানে নিয়ে আসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এভাবে আমি একটু বাঁকা করে নিচ্ছি। ওকে, বাঁকা করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা এই সাইডে আনলাম। আমি আপাতত যে আমার উপরে যে এটা আছে এটাকে অফ করে দিই। তো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজটা উপরে আছে। তো আমি আমার মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট করে আমি এখানে চাচ্ছি এভাবে থাকবে, এটা এতটুকু থাকবে। দেন ওকে দিলাম, আমি ওকে দিয়ে আমি ইমেজটাকে অল্টার ধরে এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার এই শেপের মধ্যে ঢুকে গেছে ইমেজটা। এখন আমি আমার যে উপরে শেপটা ছিল সেটাকে অন করে দিই, দেখেন এটা। তো এটা যদি আমি একটু অপোজিটে কমাই দিই এখান থেকে, তাহলে আমরা একটা হালকা ভাবে আমি একটা এখানে যে ভিতরে একটা ইমেজ আছে সেটাও আমরা বুঝতে পারতেছি, এবং আমার কালারের যে একটা ব্যান্ডিং সেটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এই কাজটা কি বুঝতে পারছি কিরকম মার্কস? হ্যাঁ। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি চাইলে এই দুইটা শেপের মধ্যে আলাদা করে আমি চাইলে ইমেজ ক্লিক করতে পারছি। সো আমি আপাতত এটার মধ্যে আর ইমেজ ক্লিক করব না, এটা এভাবে থাকবে শেপটা। আচ্ছা, তো আমার এখানে এটা কাজ শেষ। আমরা এখানে ফ্ল্যাট একটা শেপ ব্যবহার করছি। আপনি চাইলে এই শেপটাকে আমরা যেভাবে দেখছি যে আপনার শেপকে মডিফাই করা যায়, চাইলে আপনি একটু বাঁকা তারা করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাই না? তো আমি এখানে এগুলো সরাই দিই। দেন হচ্ছে আমি কি করব, নিচের দিকে যে আমার আহ, একটা শেপ আমি স্কেচ করছি এই নিচের দিকে, সো এটাকে আমি আনবো। তো এখানে জাস্ট কিছু করিনি, আমি এখানে শেপ নিছি। তো আমি জাস্ট হচ্ছে এখানে উপরের দিকে থাকি। দেন আমি এখান থেকে শেপ তুলে যাব, এই শেপটা নিব, নিয়ে আমি জাস্ট নিচের দিকে একটা শেপ এখানে তৈরি করব। ওকে, এইভাবে। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাস্টে যে আমাদের ইয়াটা আছে, যেমন রুলারটা আছে, এই রুলার থেকে কিন্তু এই পর্যন্ত আমার ব্লিড এরিয়া, সো এটা কিন্তু আমার দেখা যাবে না। আমার দেখা যাবে হচ্ছে আমার মেইন সাইজের মধ্যে যতটুকু অংশ আছে অতটুকু অংশ দেখা যাবে। সো আমি ওইভাবে এটাকে প্লেস করতে পারি। সো আমি এটাকে জাস্ট নিচের দিকে নামাই দিব। আমি চাচ্ছি এইভাবে এতটুকু থাকবে। এন্ড আমি এটাকে এই শেপটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি জাস্ট কালারটা রিপ্লেস করব, রেড কালার করে দিব। ওকে, দেন এটার মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি এটাকে কি করব, একটু নিচের দিকে নামাই দিব, এইভাবে নিচে নামাই দিলাম। ওকে, দেন এটাকে অ্যারো কি দিয়ে আমি উপরে উঠাই দিব। ওকে, তো দেখেন আমার এখানে আমার কালার একটা ব্যান্ডিং হয়ে গেছে, যে আমার এখানে লাল সবুজ দুইটা কালার আছে, তো দুইটা কালার আমরা এখানে ব্যান্ডিং করে ফেলবো। তো আমরা কিন্তু এই এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমাদের বিজনেস কার্ডে দেখতে পাবো। তো আপনি চাইলে আরেকটু কমায়ও দিতে পারেন বা আরেকটু বাড়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেশি বাড়াইলে এখানে খারাপ লাগবে, তো আমি দুটাকে একটু কমায় দিব, নিচের দিকে নামাই দিয়ে আমি এইভাবে দিলাম, যেহেতু আমার এখান থেকে আমার সেফটি এরিয়া, তো আমি এটুকু রাখলাম। ওকে, তাহলে দেখেন আমার মোটামুটি কিন্তু ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে আমার এগুলো আছে যদি একটু পিছনের দিকে নিতে হয়, মানে আর একটু বাইরের দিকে নিতে হয়, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমি কি করব, আমার ইনফরমেশন গুলোকে আমি এখানে সাজাবো। আমার কিন্তু ডিজাইন শেষ। আমি আরেকটা করতে পারি, আমার এখানে যেহেতু আমি স্কেচ করছিলাম এখানে একটা আমি শেপ রাখছিলাম, সো এই জায়গায় শেপটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি একটা শেপ নিব, একটু রাউন্ড টাইপের শেপ নিব। তো আমি এখান থেকে রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নিয়ে আমি এখানে রেডিয়াসটা কমাই দিব, আমি এখানে দিব হচ্ছে আপনার 10 রাখলাম। ওকে, দেন আমি এখান থেকে এইভাবে একটা শেপ টানবো। যেহেতু এটুকু অংশ আমার কাটা যাবে, সো আমি একটু বাড়তি নিতে পারি এইভাবে এখান থেকে। চাইলে আমি এই পর্যন্তই নিলাম।
আমার না একটু কমাই দিই, এতটুকু নেব। ওকে, এখানে একটা শেপ হয়ে গেল। সো আমি এখানে একটু পিছনের দিকে পাঠিয়ে দিলাম। ওকে, এইভাবে নিলাম। এখন এই শেপটাকে আমি হচ্ছে এটার সাথে অ্যালাইন করতে হবে। সো অ্যালাইন করতে গেলে আমাকে কি করতে হবে, এই শেপটা আমি সিলেক্ট রাখি। সিলেক্ট রাখার পর আমি এখানে সিলেকশন টুলে যাই, আমি পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর মুভ টুলে গেলাম, দেন আমি এখান থেকে অ্যালাইন করবো শুধু যে এটা, এই অ্যালাইনটা করবো। তো আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি? অ্যালাইনমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্ট সুন্দর না হলে আপনার ডিজাইন সুন্দর হবে না। তো আমি এটা অ্যালাইন করে দিলাম এবং আমি চাচ্ছি এখানে এই কালারটাই থাকবে। যদি আমার প্রয়োজন হয় আমি অন্য কালার এখানে অ্যাপ্লাই করবো, কোনো সমস্যা নেই। তাহলে আমার ফ্রন্ট পার্ট ডিজাইন শেষ। ব্যাক পার্ট ডিজাইন খুবই ইজি। আমরা ফ্রন্ট পার্ট শেষ করব, তারপরে কিভাবে আমরা ব্যাক পার্ট ডিজাইন করব সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তো এখন আমি হচ্ছে আমার ইনফরমেশনগুলো এখানে বসাবো। সো আমি এই লোগোটাকে রাখবো না, এই লোগোটাকে আমি ডিলিট করে দিই। যেহেতু এটা আমি এখানে ইউজ করবো না, সো এটাকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিলাম, লোগোটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, অলরাইট। আচ্ছা, সো আমি এখানে এইগুলো একটু সরাই দিই, এইগুলো সরাই দিই, এগুলো সরাই দিই। আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে ইনফরমেশন গুলো বসাবো এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ইনফরমেশন বসাবো। সো আমার নামটা এটা থাকবে এখানে, লোগোটা থাকবে নামের পাশে, নিচে থাকবে। তো এই ইনফরমেশন গুলো আমি এই সাইডে নিয়ে আসি। দেখেন আমি এই সাইডে এগুলো নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসলাম। ওকে, এখানে থাকবে। আচ্ছা, আর এইগুলো এখানে থাকবে। এগুলো এনে আপনাকে এখন এই ইনফরমেশন গুলো আপনার এখানে সাজাইতে হবে। ওকে, তো এখানে দেখেন আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনটা করতে গেলে আমাকে হচ্ছে আপনার যে ফন্টটা ব্যবহার করব, ফন্টের যে সাইজটা ব্যবহার করব, সাইজের একটা এখানে ভেরিয়েশন আছে। যেমন আমি যদি এই যে এটা হচ্ছে আমার নাম এবং ডেজিগনেশন, এখানে যে ফন্টের সাইজটা ব্যবহার করব, এই ফন্টের সাইজটা আমরা একটু বেশি ব্যবহার করব, যেমন হচ্ছে 10 থেকে 12 এই টাইপের আমরা ব্যবহার করতে পারি, তার বেশি না। আর এখানে যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো যে ফন্ট সাইজ ব্যবহার করবো সেটা আমরা 6 থেকে 8 অথবা আপনার 5 থেকে মানে সর্বনিম্ন আমরা 4 পর্যন্ত ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? আমাদের এখানে যে ইনফরমেশন গুলো ব্যবহার করবো সর্বনিম্ন 4 পর্যন্ত ব্যবহার করতে পারবো, 4 পিটি। এর নিচে আমরা ব্যবহার করলে আমাদের ফন্টটা দেখা যাবে না। সো আর হচ্ছে সর্বোচ্চ আমরা এগুলো 6 থেকে 8 ব্যবহার করবো, কারণ এই ইনফরমেশন গুলো আমরা যদি আপনার 10 ব্যবহার করি, 8 ব্যবহার করলে অনেক বড় হয়ে যায়। 6 রাখাটাই হচ্ছে বেস্ট, সর্বোচ্চ 6 রাখাটাই হচ্ছে বেস্ট আমার এই ইনফরমেশন গুলো। বুঝতে পারছি এটা? স্ট্যান্ডার্ড সাইজ কি 5.5 পিটি? স্ট্যান্ডার্ড সাইজ এখানে বলতে কিছু নাই। স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে আপনার সর্বনিম্ন 4 আর সর্বোচ্চ হচ্ছে আপনার 8 আপনার এই ইনফরমেশনের ক্ষেত্রে। বুঝছে? এর মধ্যে আপনার ডিজাইনটা করতে যতটুকু ফন্ট সাইজ দরকার হয় আপনি এর মধ্যে রাখতে পারেন। তবে 6 রাখাটাই হচ্ছে 6 রাখতে পারাটাই হচ্ছে ভালো। আপনি যদি প্রয়োজনে যদি 5 করতে হয় বা প্রয়োজনে 4 ও করতে হয় সেটা আপনার করতে হতে পারে। ইনফরমেশন যদি অনেক থাকে তখন আপনি কি করবেন? তখন তো উপায় নাই আপনার ছোট করা ছাড়া, তাই না? সেক্ষেত্রে আমরা আমাদের ভেরিয়েশন গুলো আনতে পারি। তো এখানে আমি প্রথমে আমার ডেজিগনেশনটা আমি এখানে সেট করব, এটা এখানে থাকবে। তো এখানে ফন্টের সাইজটা আমি একটু দেখে নিই। ফন্টের সাইজটা আছে এখানে 8। সো এখানে 8 আছে, এখানে অনেক বড় দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। সো আমি এখানে 8ই রাখি। আমি এই ফন্টটাকে এখানে ডাইরেক্ট 8 করে দিই। দেখেন এখানে 8 করে দিলাম, সরি, এটাকে আমি এখান থেকে সরাসরি 8 করে দিই, 8। ওকে, দেন নিচে ডেজিগনেশন যেটা আছে এটাকে ধরে আমি আরেকটু ছোট করে দিই, যেমন আমি 7 করে দিই। 7 করে আমি এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্টটা কি করব, আমি চাইলে এটাকে এই পুরো আমার নামের সাথে মিলাই দিতে পারি, অথবা আমি এটাকে মিডলে রাখতে পারি, অথবা এক সাইডে রাখতে পারি। আর এটা আপনি যেভাবে রাখেন ওইভাবেই এটা হবে। তো এখানে যদি আমি অ্যাডজাস্ট করি, দেখেন আমি এই সাইডটা যদি সিলেক্ট করি, তাহলে আমি কি করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এখানে এসে আমি এটাকে বাড়ায় দিতে পারি। আমি কিন্তু এইভাবে এটাকে বাড়ায় দিতে পারি। তাহলে এখানে বাড়ায় দিলে যদি ভালো লাগে আমরা রাখবো, আর যদি ভালো না লাগে এটা চেঞ্জ করে দেবো। আর তাহলে ভালো লাগতেছে না এই জায়গাটা, আমি কন্ট্রোল জেড দিলাম। সো এখানে আমি তাহলে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আমি এখান থেকে প্যারাগ্রাফে যাই, না ক্যারেক্টারে যাই, এখান থেকে আমি ওকে, এটা আমি মিডল অ্যালাইন করে দেখি হয় কি ভালো হয় কিনা। সো আমি এটা নিলাম, দেন হচ্ছে আমি এটা নিয়ে আসি। এভাবেও রাখতে পারেন। তো আমি এখানে এইভাবে রাখবো না, আমি ওইভাবে রাখবো যেভাবে ছিল। আমি সিলেক্ট করে আমি এখান থেকে এই অ্যালাইন করবো। ওকে,
করে আমি এটাকে জাস্ট এটাকে সেট করব। আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো লাগতেছে আর কি এইভাবে। এখন এই ইনফরমেশন গুলোর ক্ষেত্রে কালার যেটা ইউজ করবেন, আমাদের যে টেক্সট যে ইনফরমেশন গুলো ইউজ করবো সেখানে আমরা নরমালি ব্ল্যাক কালারটাকে ব্যবহার করব, বুঝতে পারছেন? তো ব্ল্যাক এর মধ্যে আপনি ফুল ব্ল্যাক ব্যবহার না করে একটু লাইট ব্ল্যাক বা লাইট ব্ল্যাকটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কালারে যাই, কালার থেকে আমরা হচ্ছে এখান থেকে এই টাইপের ব্ল্যাকটাকে ইউজ করতে পারি, এই টাইপের ব্ল্যাক। ওকে, একটু গ্রে টাইপের আর কি। সো আমি এটাকে ব্যবহার করলাম। তাহলে দেখেন আমার এটা চোখে অনেকটা বাজবে না। তো আমি এটা এখানে এটাই রাখবো। আর সব ইনফরমেশন গুলো আমি সেম ব্ল্যাক ইউজ করবো। সো এটা আমরা আগে থেকে ব্ল্যাকটা করে নিতে পারি। সো এখানে যে ব্ল্যাকটা আমরা ইউজ করছি, এই কালার কোডটা এখান থেকে আমি কপি করে নিই। দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন এই ইনফরমেশন গুলোর মধ্যে আমি আগে থেকে কালারটাকে চেঞ্জ করে দিই। সো এখানে আসলাম, এখানে আমি কালারটাকে পেস্ট করে দিই। এটা বুঝতে পারছি, কালার কোড কপি পেস্ট। তাহলে দেখেন সেম কালারটা আমরা এখানে পাবো। ঠিক সেম ভাবে আমি এখানে ক্লিক করি, এখানে আসি, কালার কোডটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখানে আসি, কালার কোডটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার এই বিষয়টা? আমরা কালারটা কিভাবে সেট করব, ফন্টের কালার। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্ল্যাক ইউজ করতেছেন, আপনার যদি ডেজিগনেশন থাকে একরকম ব্ল্যাক, এখানে যদি আরেকটা ব্ল্যাক থাকে তাহলে কিন্তু ডিজাইনটা ম্যাচ হবে না, বুঝতে পারছেন? তো সেই কারণে আমি একটা কালার কোড কপি করে সবগুলোর মধ্যে সেম কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখন আমার এই সাইডটাকে একটু কমপ্লিট করে নিই। আমি এখানে লোগোটাকে বসায় দিতে পারি। লোগোটা হচ্ছে আমার এই জায়গায় থাকবে, এখানে থাকবে। এখন আমি আইকন গুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আইকন গুলো আমি কি করতে পারি দেখেন, আইকন গুলো আপাতত আমরা যা আছে এখান থেকে অটোমেটিক্যালি যদি করতে চাই তাহলে কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে এখান থেকে আমরা এটাকে কমায় দিতে পারি। যা আছে আমি তার 50% চাই, অথবা যা আছে তার আমি 25% চাই। তাহলে আমি এখানে এটা ক্লিক করে আমি যদি 25 দিই, তাহলে দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এখানে যেটা করে নেবেন, আমি কন্ট্রোল জেড দিচ্ছি আর কন্ট্রোল টি দিলাম। এই জায়গাটা এসে এই যে একটা চেইন আছে, চেইনটাকে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমি যদি এখানে 25 করি তাহলে অটোমেটিকলি দুই সাইডে 25 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমি 100% থেকে এখন 25% পর্যন্ত এটাকে নিয়ে আসলাম। ঠিক সেম ভাবে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল টি দিলাম, এখানে এটা সিলেক্ট করে দিই, তারপর হচ্ছে এখানে আমি 25% করি, তাহলে দেখেন দুইটা ওয়াইড এবং হাইট দুইটাই ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো সেম ভাবে এটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এই জায়গায় আসি 25% করলাম, দেখেন অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আসি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে আমি এটাকে 25% করি। ওকে, এখন দেখেন সবগুলো কিন্তু আমার 25% করা আছে, বাট আপনার আইকন অনুযায়ী এখানে কিছু ছোট বড় দেখা যাচ্ছে, তাই না? তো এই যে ছোট বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইকনটা যখন করছে তার কিছু ওয়াইড হাইট অনুযায়ী বা তার সাইজ অনুযায়ী এটা একটু ছোট বড় দেখা যাচ্ছে। তো এটা কোনো বিষয় না, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা সরাসরি আইকন গুলো এইভাবে ব্যবহার করবো না, আমরা একটা শেপের মধ্যে আইকন গুলোকে কি করব, ব্যবহার করব, বুঝতে পারছেন? তো আমি একটু কন্ট্রোল এস দিয়ে নিচ্ছি, একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি এগুলো অ্যালাইন করে দিই, এই টেক্সট গুলোকে অ্যালাইন করব, এখানে এই টেক্সট গুলো অ্যালাইন করব। এখানে দেখেন আমি ইমেল লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে, তাই না? সো আমি এখানে ক্লিক করে ইমেলটাকে কেটে দেব, কারণ ইমেল লেখাটা আমার থাকবে না, আমি শুধু ইমেল নাম্বারটাই থাকবে। দেন এখানে আমার ওয়েবসাইটের লেখাটা থাকবে না, শুধু ওয়েবসাইটের নাম্বারটাই থাকবে, এইভাবে থাকবে। সো এটা আমি এখানে ঠিক করে নিলাম। দেন এখানে আমরা ফন্ট সাইজ গুলো একটু দেখবো যে ফন্ট সাইজ কত আছে। আমি এখানে ডবল ক্লিক করি, এখানে আমরা দেখছি 5 আছে, আর একটু 5 থাক। এখানে কত আছে একটু দেখে নিই, এখানেও 5 আছে, এটা কত আছে একটু দেখে নিই, এখানেও 5 আছে। আচ্ছা, এখানে দেখেন আমার ক্লায়েন্টের যে ইনফরমেশন, এই ক্লায়েন্টের ইনফরমেশনটা এখানে অ্যাড্রেসটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? এখন এই অ্যাড্রেসটাকে আমি একটু মানে অ্যাডজাস্টমেন্ট করবো। অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবো, আমি এখানে উপরে নিচে দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে, তো আমি চাচ্ছি সম্পূর্ণটাকে মানে মানে সমান রাখবো। তো সমান রাখতে গেলে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটাকে ধরে আমি কি করতে পারি, জাস্ট হয়তো এটাকে বাড়ায় দিতে পারি, অথবা নিচের থেকে ধরে আমি একটু কমায় দিব। যেহেতু বড় আছে সো নিচের থেকে ধরে কমায় দিব। সো কি কমাবো, এটা যে স্পেসিং গুলো আছে, ক্যারেক্টার স্পেসিং গুলো কমাবো। সো এটা সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল টি দিবেন, তাহলে আপনি হচ্ছে ক্যারেক্টার প্যানেলে চলে আসবেন। এখান থেকে আমি এই ক্যারেক্টার স্পেসিং করে একটু কমাবো, অর্থাৎ আমার উপরের লাইনটা যেমন আছে ওইটার বরাবর আমি এটা করে দিলাম। এটা কি বুঝতে পারছে? দেখেন সবগুলো বিষয় কিন্তু আপনার কাজে লাগবে।
আমরা এতদিন যা শিখছি সবগুলো মিলেই কিন্তু আপনার একটা ডিজাইন। তো আমি এটাকে জাস্ট এখান থেকে আমি মনে করলাম যে এখানে ঠিক আছে, তো আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে দুইটা লাইন কিন্তু সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা স্যার অ্যাড্রেসটা তো লিখে দিতে পারেন, অ্যাড্রেস লেখাটা। আচ্ছা অ্যাড্রেস লেখাটা কেটে দিব, হ্যাঁ আমি অ্যাড্রেস লেখাটা, থ্যাংক ইউ, এটা আমি কেটে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমার আরেকটু আবার গ্যাপ হচ্ছে তৈরি হয়ে গেছে না? তাহলে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি একটু ছোটই চাচ্ছি, সো এটাকে সিলেক্ট করে আমি আরেকটু ছোট করে দিই, পার্সেন্টেজ কমাই দিই। বেশি চেপে গেলে যদি খারাপ দেখা যায় তাহলে একটু এদিকে রাখেন, রাখার পর আপনি ওটা উপরটা ক্লিক করেন, ক্লিক করে একটু বাড়ায় দেন। মানে যদি আপনাদের এমন থাকে, সো আমি একটি ক্ষেত্রে একটু উপরটা বাড়ায় দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে ওকে দিলাম। তাহলে মোটামুটি আমার অ্যাড্রেসটা এখানে এখন ঠিক আছে। সো এখন আমি এটাকে কি করবো, এইভাবে অ্যালাইন করতে পারি, এখানে এইভাবে অ্যালাইন করবো। তো আমরা প্রফেশনালি অ্যালাইন করবো, আমি আপাতত এটা এখানে টেম্পোরারি অ্যালাইন করলাম। এখন এই জায়গার মধ্যে আমি কি করব, আমি আইকন ব্যবহার করব। আইকন বলতে শেপ ব্যবহার করব, শেপের মধ্যে আমার আইকন গুলো থাকবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম। এখন আমি কি করব, এখান থেকে আইকন নিয়ে আসব। আমি চাচ্ছি এই জায়গাটায় আপনার একটু রাউন্ড শেপ ব্যবহার করব। সো রাউন্ড শেপ ব্যবহার করতে গিয়ে আমি যেহেতু ছোট ছোট ব্যবহার করব, আমি এখানে আরেকটু কমায় নিলাম, আমি এখানে 5 পিক্সেল দিলাম। দেন আমি এখানে শেপ ক্রিয়েট করব। তো এখানে আমি দেখে নিব আমি কতটুকু নিতে পারি। আমার আইকনের আমার যে কন্টাক্ট ইনফরমেশন আছে ওইটার সাথে যায়, মানে অ্যাডজাস্ট হয় এরকম টাইপের আমি শেপ নিলাম। অলটা শেপ ধরে নেবেন তাহলে পারফেক্টলি হবে। আমি এতটুকু নিলাম, নেওয়ার পর আমি ছেড়ে দিলাম, তারপর ওকে। সো এটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন এখানে আমার হচ্ছে যে আপনার ইমেইল স্যার এবং আর 1 মিনিট আছে স্যার, 1 মিনিট আছে টাইম আউট হওয়ার। সমস্যা নাই, গেলে আমরা আবার জয়েন করব। হ্যাঁ আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? না স্যার, কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হয় না? ঝামেলা মনে হচ্ছে। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, রাতে প্র্যাকটিস করলে বোঝা যাবে আর কি। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। একটা প্রসেস আমরা দেখাচ্ছি যে কিভাবে এটা ডিজাইন করতে পারি। হ্যাঁ আর প্রথমটা স্যার অনেক সময় লাগবে, পরবর্তীটা সময় লাগবে। হ্যাঁ পরবর্তীগুলো সময় আমি লাগবে। আমি করছি স্যার একটা, হ্যাঁ আমারটা করছি। আপনি দেখুন। আমি দেখাবো সবাইকে ইনশাআল্লাহ ঠিক আছে, যখন সময় দিবেন। ওকে। আচ্ছা, যদি সেশন আউট হয়ে যায় আমরা আবার জয়েন করবো, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা সেলফ স্টাডিতে যাব। সো দেখেন এখানে আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এখানে শেপ গুলো তৈরি করতেছি, তাই না? তো শেপটা আমার তৈরি করবো যে আমরা যে ফন্ট সাইজটা সিলেক্ট করছি ওই সাইজের সাথে মিলে আমরা এখানে সিলেক্ট করব। এখানে দেখেন আমার হচ্ছে ইমেল এবং হচ্ছে আপনার যে ওয়েবসাইট দুইটা একসাথে আছে, আমি চাইলে এটাকে আলাদা করে দিতে পারি। তাহলে আমি কি করতে পারবো, আমি এখানে ডবল ক্লিক করে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। ওকে, কেটে দিয়ে আমি জাস্ট এটাকে অল্টার ধরে আরেকটা কপি করবো, এখানে কপি করে এখানে ডবল ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এখানে আলাদা হয়ে গেল। ওকে, তো আমি চাচ্ছি দুটার মধ্যে আলাদা আইকন ব্যবহার করবো, সো এটাকে আমি আলাদা করে নিলাম। আচ্ছা, সেশন আউট